সকালে তাড়াতাড়ি উঠে কাজে গেল মেয়েটি। অফিসে পৌঁছেই মজা করতে করতে সেই সহকর্মীকে ধাক্কা দিল যাকে সে মোটেই পছন্দ করত না। তারপর সোজা সিইএর কেবিনে ঢোকে তার হাত ধরে ফেলল এবং তার সব বাজে অভ্যাসগুলো মুখের ওপর বলে দিল। মনোযোগ পেতে সে তার কাজে হালকা চাপও দিল। সিইও রেগে বলে উঠল, লতা, আজ কিন্তু তোর রেহাই নেই। ঠিক পরের মুহূর্তেই মেয়েটির ঘুম ভেঙে গেল। বোঝা গেল সবই ছিল একটা স্বপ্ন। সে ঠিক করলো 25 বছর হওয়ার আগেই 30 লাখ টাকা জমিয়ে ফেলবে। ফোনে ব্যালেন্স মাত্র 300 টাকা দেখে সে হাসলো। তারপর কাজে বেরিয়ে পড়ল। জানতেও পারলো না সামনে কি অপেক্ষা করছে। অফিসে পৌঁছে প্রতিদিনের মতো সিইওর কক্ষে গেল। সিইও এলোমেলো অগোছালো অবস্থায় ছিল। মেয়েটি নিজেকে আটকে রাখতে পারল না। সে সিইওর শার্ট ঠিক করে দিল এবং মনে করিয়ে দিল আজ তার ব্লাইন্ড ডেট আছে। সিইও ভ্রু কুচকে বলল, আমার মতো এত হ্যান্ডসাম লোকের ডেটের কি দরকার? মেয়েটি চুপ হয়ে গেল। তবে সিইও যখন যেতে রাজি হলো সে তাকে প্রশংসা করে নিজের সিটে ফিরে এলো। ডেস্কে বসে মেয়েটি নিজের হেলথ রিপোর্ট খুলল আর ফল দেখে তার বুক ভেঙে গেল। সে হতবম্ব হয়ে বাইরে দৌড়ে গেল নিজেকে শান্ত করতে। ওদিকে সিইও ডেটের প্রস্তুতি নিচ্ছিল। তখনই তার হাতে একটি কাগজ পড়ল যার ওপর বারবার তার নাম লেখা ছিল। সিইও ভাবল মেয়েটি তার প্রেমে পড়েছে। ঠিক তখনই মেয়েটি লাল চোখ নিয়ে সেখানে এলো আর সিইওর সন্দেহ আরো গাঢ় হয়ে গেল। ডেটে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো। ক্যাবের জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় মেয়েটির মুড খারাপ ছিল। সে সিইওর হাতে থাকা ছাতাটি ফেলে দিয়ে বলল, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। সিইও চুপচাপ ছাতাটি তুলে নিয়ে এগিয়ে গেল। মেয়েটি তখনই নিজের ভুল বুঝতে পারল। সে তড়িঘড়ি করে ক্ষমা চাইতে লাগলো। কিন্তু সিইও মনে করলো মেয়েটি হিংসা করছে। ডেটের জায়গায় পৌঁছে মেয়েটি হতবাক হয়ে গেল। সেই ব্লাইন্ড ডেটের মেয়ে তো তার সবচেয়ে ভালো বান্ধবী ভয়ে কাঁপতে লাগলো। সত্যিটা যেন কোথাও ফাঁস না হয়ে যায়। সে তাড়াতাড়ি 2 গ্লাস ড্রিঙ্ক দিয়ে চুপচাপ সরে গেল, না জেনে যে ওই ড্রিঙ্কে কিছু একটা গোলমাল ছিল।